আমি চলে এসেছি আজ আর একটা নতুন রেসিপি নিয়ে। খুব জনপ্রিয় আর খুব বেশি পরিচিত একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। এটা সবাই রান্না করতে পারে, কিন্তু যারা নতুন রান্না বান্না শিখেছেন তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও। চলুন দেখে নিই। এখানে প্রাকৃতিক পরিবেশ দেখিয়ে দিচ্ছি, আমার বাড়ির পাশের কিছু প্রাকৃতিক দৃশ্য। দেখুন কত সুন্দর লাগছে। চলে এলাম কচু শাক তুলতে। নিজের হাতে কচু শাক তুলে রান্না করার মজাই আলাদা। এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কচু শাক তুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বেছে নিচ্ছি। কচু শাকের যে শিরাগুলা থাকে, শিরাগুলাকে আমি এইভাবে টেনে টেনে বার করে ফেলে দেবো আর শাকগুলাকে নিয়ে নেব। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। এইভাবে আমি সব কচু শাক বেছে নেব। এইরকম শিরাগুলাকে ফেলে দেব। সবগুলাই বেছে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত রসুন, 4টে কাঁচা লঙ্কা। এখানে ঝাল বেশি খেতে চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম কচু শাক, দিয়ে আমি 1 মিনিট মতো ঢেকে রাখবো। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। কচু শাক দিয়ে কুচো চিংড়ি রেসিপি কেমন হয়েছে। দেখুন কচু শাক সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করার দরকার নাই, যেহেতু এটা আমি বেটে নেব। এবার আমি নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। এবার ঢেলে নিচ্ছি। ঠান্ডা করে বেটে নিতে হবে। মিক্সচার জারে বা শিলবাটায় যে কোনো একটিতেই বেটে নিলেই হবে। ওই কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি বাদামি কালার করে। বাদামি কালার হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা কাটানোর জন্য। এখানে নিয়ে নিচ্ছি কুচো চিংড়ি। এই বাটা কচু শাকে এই কুচো চিংড়িই লাগে, বেশি মোটা চিংড়ি ভালো লাগে না। কুচো চিংড়ি ব্যবহার করতে হবে। ভালোভাবে কুচো চিংড়ি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে একদম রান্না করে নেব, যেন খাওয়া যায় সেই রকমভাবে রান্না করে নিতে হবে। সেইভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে। দেখুন এদিকে যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি মিক্সচারে বেটে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর লাগছে। এবার কষিয়ে রাখা কুচো চিংড়ির ওপরে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি এক কথায় অসাধারণ হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি বলতে অসাধারণ হয়েছে। খেতে তো দারুণ হয়েছে। আমরা খাবার খাওয়ার পর রিভিউ দিচ্ছি। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা রেসিপিটি বানিয়ে দেখবেন। খাওয়ার পর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবার অনুরোধ জানাচ্ছি আপনাদের।